মানুষ যে কত বড় খারাপ হইতে পারে সেটা নিজ চোখে বা সামনাসামনি না দেখলে হয়তো বা বুঝতে পারতাম না। আজকে সকালের একটা কাহিনী। আজকে আমি রংপুরে গিয়েছিলাম রুগী নিয়ে। তো সেখানে রুগী নামায় দেওয়ার পর আমি আমার গাড়িটা একটা পার্কিংয়ে রাখি আর কি। পার্কিং বলতে সেখানে এমার্জেন্সির সামনে একটা ফাঁকা জায়গা ছিল, সেই ফাঁকা জায়গায় রাখছিলাম। তো আমার পিছনে একটা অটো গাড়ি ছিল, সেই অটো গাড়িটাকে ওভারটেক করে আমি আমার গাড়িটাকে রাখছি। অটো গাড়িটাও পার্কিংয়ে রাখছে, আর ওই গাড়িটার সামনে গিয়ে আমি আবার আমার গাড়িটা রাখলাম। তো সেখানে একটা ছোট্ট চায়ের দোকান ছিল, গাড়িটা ওইখানে পার্কিং করার পর আমি চায়ের দোকানে গিয়ে একটা চা খেলাম, যেহেতু সকাল সকাল। তো সেখানে গিয়ে একটা চা খাইলাম। তো চা খাইতে খাইতে চাটা আমার অর্ধেক শেষ হইলো না। চা অর্ধেক শেষ হইলো না, তাতে দেখা গেল যে আমার গাড়ির পিছনে যে গাড়িটা ছিল ওই গাড়িটা নাই হয়ে গেল। একটু পর দেখি চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। যে গাড়িটা ছিল এক মুরব্বীর, ওই মুরব্বী এসে সবাইকে জিজ্ঞেস করতেছে, বাবা যে এখানে আমার একটা অটো গাড়ি ছিল, আপনারা কি কেউ দেখছেন? আবার বলতেছে, ভাই এখানে আমার একটা অটো গাড়ি ছিল, কেউ কি দেখছেন? এখানে গাড়িটা কে নিয়ে গেলো, কোন দিক দিয়ে গেল? গাড়িতে একটা মহিলা বসা ছিল, এটাই দেখছি আমরা, আর গাড়িটা কোন দিক দিয়ে কে নিয়ে গেল সেটা তো আমরা দেখি নাই। তো পরে অটোওয়ালার কাছ থেকে বিস্তারিত শুনলাম। অটোওয়ালা ছিল মূলত মাহিগঞ্জের। উনি মাহিগঞ্জ থেকে যাত্রী নিয়ে আসছিল, একজন পুরুষ এবং একজন মহিলা। তো ওনারা মূলত মেডিকেলে আসছিল আর কি, একটা রুগী নেওয়ার জন্য। মেডিকেলে আসার পর এখানে গাড়িটা পার্কিং এ রাখিয়া অটোওয়ালাকে বলছে যে চলেন না উপরতলায় যাবো, এখান থেকে আমরা একটা কার্টুন নিয়ে আসবো। তো মহিলা গাড়িতে কিন্তু বসা, আর অটোওয়ালা আর প্যাসেঞ্জার গেল দুই তলায় আর কি কার্টুন নামাইতে। তো ওইখানে গিয়ে সেই প্যাসেঞ্জার অটোওয়ালাকে আবার বলতেছে যে ভাই আপনাকে আর লাগবে না, আপনি নিচে যান, আমরা কার্টুনটা নিয়ে আসতেছি। ওই অটোওয়ালার মুরব্বী চাচা অবশ্য, উনি আবার ওপর থেকে নিচে এসে দেখে ওনার গাড়ি নেই। এই তো শুরু হয়ে গেল ওনার আর কি, মানে গাড়ি হারাইলে যেটা হয় আর কি, বুঝলেনি তো, ওনার একটা নিজস্ব একটা অটো গাড়ি রংপুরে নিয়ে আসার পর হারাই গেল, উনি কিরকম থাকবে সেটা তো বুঝতেই পারতেছেন। তো দেখেন মানুষের মানবতা কোথায় গিয়ে দাঁড়াইছে আজকে। ওনারা অটো গাড়ি ঠিক করে নিয়ে আসলো ঠিকই, কিন্তু নিয়ে আসিয়া আবার ওই মুরব্বীর অটো গাড়িটা ওরা আবার চুরি করে নিয়ে গেল। তো এইভাবে কি চুরি করতে হয়? যে লোকটাকে ভাড়া করে নিয়ে আসলো, আসার পর একটা মাল আনতে গিয়ে লোকটাকে মানে গাড়িটা এইভাবে মেরে দিল আর কি। তো মুরব্বী লোক কি করবে বলেন? এখন উনি ওইখানে রাস্তা তো একটা না, রংপুর শহরের রাস্তা তো কয়েকটা, এখন কোন গলি দিয়ে গাড়িটা নিয়ে গেল উনি কোথায় খুঁজবে গিয়া? এই হলো মানুষের ধর্ম, মানুষের মানবতা আজকে কোথায় গিয়ে দাঁড়াইছে দেখেন। একটা সামান্য একটা অটো গাড়ি, উনি দিনের দুপুরে, তখন কটা বাজে, 10টার দিকে, সকাল 10টা হবে, সকাল 10টার দিকে এই কাজটা করলো আর কি। তাহলে মানুষ কোন পর্যায়ে চলে গেছে। যদিও পরে আর জানা হইল না যে তিনি অটো গাড়িটা পাইলেন কিনা, হয়তো বা পাবেন না, যতদূর সম্ভাবনা গাড়িটা না পাওয়ারই, কারণ ওনারা অনেকক্ষণ ওইখানে ঘোরাঘুরি করছে, গাড়িটা পায় নাই, কিন্তু গাড়িটা রংপুর শহর থেকে অনেক দূরে চলে গেছে। আর যদিও পেয়ে থাকে তাহলে শুক্রিয়া। আর আপনারা সবাই দোয়া করবেন যেন ওই মুরব্বী তার গাড়িটাকে ফিরে পায়।